আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমি তাদের উদ্দেশ্যে বলছি, সবার আগে ভিডিও পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। সবার আগে ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটনটি অন করে রাখুন। এছাড়া যারা আমার ভিডিওটা দেখেন, যাদের সামনে ভিডিওটা অটোমেটিক পড়ে গেছে বা প্লে করছেন, আমি আপনাকে রিকোয়েস্ট করব, আপনি আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। শুরু থেকে শেষ পর্যন্ত কেন ভিডিওটা দেখবেন? আপনার বাড়িতে থাকা অ্যানিমেল, গরু, মহিষ, ছাগল, ভেড়া যদি প্রাথমিক আপনি একটা চিকিৎসা ট্রিটমেন্ট করতে চান, তাহলে আমার ভিডিও দেখে যদি আপনি শিখতে পারেন, জানতে পারেন, বুঝতে পারেন, তাহলে কিন্তু ট্রিটমেন্টটা সাময়িকভাবে আপনি করতে পারবেন। তো এই জন্য যদি আপনি ভিডিওটা স্কিপ করে টানে টানে দেখেন, কোন জায়গায় কোন কথা বললাম, এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না, জানতে পারবেন না। ফলে কি হবে, আপনার প্রাথমিক চিকিৎসাটা কিন্তু আপনি করতে পারবেন না। এই জন্য আমি বলবো, শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা আপনি দেখবেন, তাহলে জানতে পারবেন, বুঝতে পারবেন। তো আমরা গরুর কৃমি মুক্ত আমরা কিভাবে করব, কিভাবে কোন প্রোডাক্ট দিয়ে কৃমি মুক্ত করলে গরু সঠিকভাবে কৃমি মুক্ত হবে, থাকছে আজকের ভিডিওতে আলোচনা। সঙ্গী থাকবেন, দেখতে থাকবেন। আমি শুরুতে আলোচনা করব, আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন টুডেক্স ট্যাবলেট। টুডেক্স এটা 1500 mg ট্যাবলেট আপনারা দেখতে পাচ্ছেন। ট্রাইক্লোবেন্ডাজল আছে, বিপি আছে 900 mg এবং লেভামিসল আছে হলো 600 mg। এই দুইটা মিলে হলো 1500 mg। এটা আমরা সর্বপ্রথম গরুকে খাওয়াবো। সকালে খালি পেটে গোলঘর থেকে গরু বের করার পরপরই আমরা গরুকে যে কোনোভাবে ভাঙ্গাই খাওয়াতে পারি এবং কলা পাতায় মুড়েও আমরা খাওয়াতে পারি। কিভাবে খাওয়াবো? একটা গরুকে এই ট্যাবলেটটা কাজ করবে 70 কেজি বডি ওয়েটের জন্য একটা। 70 থেকে যখন 75 বা 76 কেজি যাবে তখন দিতে হবে দুইটা। কৃমিনাশক যদি কখনো কম হয় কাজ করবে না, যদি বেশি হয় কাজ ভালো করবে, কোনো ক্ষতি হবে না। তো বন্ধুরা, প্রথম ধাপ, সর্বপ্রথম আগে আপনি কৃমির ডোজ এই ট্যাবলেট দেবেন, বলাস দিয়ে। আগে বলাস দিয়ে আপনি কৃমি মুক্ত করবেন। এটা দিয়ে কাজ করবে হলো পেট কৃমি, যেমন গুঁড়া কৃমি, ফিতা কৃমি, গোলযোগের কারণে কৃমি থাকে, আপনার ফিতা কৃমি থাকে, গুঁড়া কৃমি যেটা থাকে, ঠিক আছে। এছাড়া লিভার মিসল যে কৃমিগুলো থাকে, পেট কৃমি অর্থাৎ ডিম, গরু আপনার কৃমির যে ডিম থাকে, এটা দিলে কিন্তু পেট কৃমির যে সমস্যাটা এটা কিন্তু সমাধান হবে। কিন্তু এটা আমরা দিব প্রথম দিন দিব একটা গরুকে 70 কেজি বডি ওয়েটের জন্য দেবো একটা ট্যাবলেট। যখনই 76 কেজি হবে তখন কিন্তু দুইটা ট্যাবলেট দিতে হবে বন্ধুরা। তো আপনার গরুটা যে কয় কেজি হবে সেই অনুপাতে আপনি ট্যাবলেটটা দিয়ে দেবেন। এখন আসেন, আপনি এটা দিলেন, পরের দিন থেকে ওই গরুটাকে কিন্তু আপনি কী করতে হবে, গরুটাকে লিভার টনিক দিতে হবে। লিভার টনিক সিরাপ দিবেন। বাংলাদেশে বিভিন্ন কোম্পানির সিরাপ আছে, আমি আপনাকে বলবো না যে না এই কোম্পানিটা নেন, না আমি এটা বলবো না। স্কোয়ার আছে, বেক্সিমিকো আছে, পপুলার আছে, ঠিক আছে। এ ধরনের অনেকগুলো কোম্পানি আছে। আপনার দোকানদারকে যা বলবেন আমাকে একটা ভালো একটা লিভার টনিক সিরাপ দেন। এই সিরাপটা একটা গরুকে 5 থেকে 7 দিন আপনি খাওয়াবেন। আসেন, 5 থেকে 7 দিন আপনি এটা খাওয়ালেন। এবার আসেন 14 দিনের মাথায় যেয়ে আপনি ওই গরুটাকে বুস্টার ডোজ করবেন কলিজা কৃমির জন্য। একটা গরুর পেটে যদি কলিজা কৃমি থাকে, সেই গরুটা মাঝে সাথে পাতলা পায়খানা করবে, মাঝে সাথে ভালো হবে, গায়ের লোমগুলো উস্কো খুস্কো থাকবে, সেরে থাকবে, মনে হবে যে গরুর ভিতরে জ্বর। আসলে কিন্তু না, গরুর ভিতরে আসলে মূলত আছে হলো কলিজা কৃমি। গরুর কলিজা কৃমি যদি থাকে, আমরা তখন গরু কুরবানি করে কিন্তু যখন কলিজাটা আমরা কাটতে যাই, তখন কিন্তু কলিজা কিন্তু ছিদ্র থাকে। ওটা হলো যেটাকে আমরা বলে থাকি লিভার সিরোসিস। তো অর্থাৎ কলিজাটা কিন্তু নষ্ট হয়ে থাকে, কলিজাটাকে আমরা লিভার বলে থাকি। তো কলিজা যদি নষ্ট হয়ে যায়, সেই গরুটা কিন্তু অতি দ্রুত কিন্তু অসুস্থ হয়ে যায়। তো আমরা গরুকে কলিজা কৃমির ডোজ দিব 14 দিন পরে বুস্টার ডোজ হিসেবে। কোন ইনজেকশনটা দেব? আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন নাইট্রোনেক্স। এটা কিন্তু রেনাটা কোম্পানির একটা ইনজেকশন, খুবই ভালো একটা ইনজেকশন, যেটা নাইট্রোনেক্স, খুবই ভালো ইনজেকশন। এটা নাইট্রোনেক্সিল গ্রুপ। এটা আমরা কিভাবে ব্যবহার করব? গরুর কিন্তু ঢিলে চামড়াতে আমরা এটা পোস্ট করব, ব্যবহার করব।
এটা 100 কেজি বডি ওয়েটের জন্য 3 মিলি ব্যবহার করতে হয়। তো 100 কেজি বডি ওয়েটে যদি আপনি 4 থেকে 5 মিলিও ব্যবহার করেন, আপনার গরুর কোনো ক্ষতি হবে না, বরং আরও ভালো রেজাল্ট হবে। তবে নামটা অবশ্যই মনে রাখতে হবে নাইট্রোনেক্স। আর এটা বন্ধুরা 30 মিলি 30 ml একটা ইঞ্জেকশন। আপনাকে যদি বাজার মূল্যে আপনি কিনতে যান, দাম বেশি দেবে না, সীমিত একটু দাম নেবে, 215 টাকা দাম নেবে 30 মিলি ইঞ্জেকশনের দাম। বাজারে যদি আপনি কিনতে যান 215 টাকা দাম নেবে এই নাইট্রোনেক্স। তো বন্ধুরা অবশ্যই আপনারা এই দুটো ওষুধ আপনারা ব্যবহার করবেন। আর আমার হাতে যে ট্যাবলেটটার কথা বললাম আমি আপনাদেরকে ট্রুডেক্স, আপনি বাজারে যদি কিনতে যান আপনার থেকে দাম নেবে 20 থেকে 25 টাকা, খরচা যখন কিনতে যাবেন 20 থেকে 25 টাকা নেবেন। তো বন্ধুরা এটা সর্বপ্রথম ডোজ করবেন, 14 দিন পরে আপনারা এটা ডোজ করবেন। এভাবে ডোজ কমপ্লিট করার পরে তারপর কিন্তু আপনার গরুর শরীরে কোনো কৃমি, কোনো গুঁড়ে কৃমি, ফিতে কৃমি, কলেজা কৃমি কোনো কিছু থাকবে না। তারপরে যে আপনার গরুকে আপনি কি করবেন, ভিটামিন দেন, ইঞ্জেকশন দেন, বা যে কোনো ধরনের ভিটামিন টাচ করেন, খাবার টাচ করেন, গরু কিন্তু অল্প সময়ের ভিতরে মোটা তাজা হয়ে যাবে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো এক ভিডিওতে দেখা সাক্ষাৎ হবে। এছাড়া স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে, যদি কেউ আমার সঙ্গে কথা বলতে চান কথা বলতে পারবেন। এছাড়া আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি আমাকে প্রশ্ন করবেন। তো বন্ধু ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আসসালাম।